স্যার আসুন আসুন স্যার। স্যার উনি আমার বাবা, উনি আমার মা, আর বাবা মা উনি আমার কোম্পানির বস। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম। ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাবা মা তোমাদের বৌমা কোথায়? বৌমার ভিতরে। যাও ওকে একটু পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে, এই চলো। স্যার আপনি বসুন। আচ্ছা রুবেল, এটাই তোমার বাসা? জি স্যার এইটাই আমার বাসা। অফিস থেকে বেশ ভালোই দূরে। জি স্যার একটু দূরেই, প্রতিদিন যাওয়া আসা একটু কষ্ট হয়ে যায় আর কি। আচ্ছা দাঁড়িয়ে আছো কেন, বসো। না স্যার ঠিক আছে। এই বাসায় থাকতে তোমার কোনো অসুবিধা হয় না? না স্যার কোনো সমস্যা হয় না। ভাবনা তুমি আসছো? স্যার ও আমার ওয়াইফ, আর ভাবনা উনি আমাদের কোম্পানির বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা স্যার আপনি বসুন। হ্যাঁ স্যার আপনি বসুন না, আপনি দাঁড়াচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ তুমি আমার সাথে আসো। হ্যাঁ চলো ভাবনা চলো। স্যার আপনি বসুন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক বসুন। আছে। চলো। এখানে আসো। তুমি যে হুট করে তোমার স্যারকে বাসায় নিয়ে আসলে, এখন কি খেতে দিল? কি খেতে দেবো উনি? কেন বাসায় কিছু নাই? আরে না, বাসায় কিচ্ছু নাই। একটু যে চা বানাই দিব, বাসায় চিনিও নাই, চা পাতাও নেই। কি বলো? চিনিও নাই চা পাতাও নাই? তাহলে স্যারকে এখন কি খেতে দেবো? সেটা তো আমিও ভাবতেছি। তুমি যে তোমার স্যারকে বাসায় নিয়ে আসবা, আগে বলবা না? তাহলে কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। এখন হুট করে কি ব্যবস্থা করবো? আর আমি কি জানতাম নাকি যে বাসায় কিছু নাই? তাহলে তো স্যারকে বাসায় নিয়ে আসতাম না। স্যার এদিকে আসছিল একটু ঘোরার জন্য, আমার সাথে স্যারের দেখা হয়ে গেল, ভাবলাম যে বাসায় নিয়ে যাই, এই কারণে স্যারকে বাসায় নিয়ে আসছি। আচ্ছা এক কাজ করো, তুমি নিচে থেকে গিয়া কিছু নাস্তা পানি নিয়ে আসো। কি বললো তুমি? আমি নিচে যাব? নিচের থেকে নাস্তার ব্যবস্থা করবো? আমার কাছে কোনো টাকা পয়সাই নেই, পকেট একদম খালি, এখনো বেতনই পাইনি, মাস শেষও নেই, টাকা আসবো করতে বলো, আর নাস্তার কীভাবে ব্যবস্থা করবো? তোমার কাছে টাকা নেই, ঘরেও কিছু নাই, তাহলে একটা মানুষ বাসায় আসছে, উনি আবার তোমার স্যার, এখন কি ওনার খালি মুখে বসে রাখবো? সেটাই তো আমি তো চিন্তা করতেছি। স্যারকে বাসায় নিয়ে আসছি, এই প্রথম স্যার আমাদের বাসায় আসছে, এখন যদি কিছু খাইতে না দিই, তার সামনে যদি কিছু হাজির না করি, তাহলে মানুষ থাকবে বলো? একটু আগে আসার সময় বলতেছি স্যার বসেন, আমি নাস্তার ব্যবস্থা করতেছি, আর এখন বাসায় কিচ্ছু নেই, কী করবো বলো? আচ্ছা এক কাজ করো, আব্বার কাছে জিজ্ঞাসা করে দেখো ওনার কাছে 200 টাকা আছে কিনা। হ্যাঁ গতকালকে আব্বার কাছে টাকা দিয়েছিলাম ওষুধ কেনার জন্য। আচ্ছা চলো তো দেখি তো আব্বা টাকাটা খরচ করছে কিনা, চলো। কি ব্যাপার, রুবেল তো আমাকে এখানে বসিয়ে রেখে গেল, অনেকক্ষণ হয়ে গেছে, এখন পর্যন্ত আসতেছে না কেন? যাই হোক, ওরা আস্তে আস্তে পুরো বাসাটা কি ঘুরে দেখি। শোনো, এই ওষুধ ঠিক মতো খাইও কিন্তু, বুঝছো? বাবা। বাবা কিছু কবি? হ্যাঁ বাবা। কি হয়েছে রে বাজন? বাবা তোমার কাছে যে গতকালকে মার ওষুধের জন্য যে টাকা দিয়েছিলাম, ওষুধ তুই কিনে ফেলাইছো? হ্যাঁ এই যে তোর মার সব ওষুধ লয়েছি। কে কি হয়েছে? না আমি ভাবছিলাম যে তুমি টাকাটা খরচ করো নাই। আসলে বাবা তুমি তো জানোই আমার কোম্পানির বস আমাদের বাসা আসছে, এখন কিছু যে খাইতে দেবো, বাসা তেমন কিছুই নেই। তোমার বৌমা বলতেছে চা পাতাও নাই, চিনিও নেই, এখন কি করবো বলো? বাজন রে, না আমি কি করুন ক? তুই যে কয় টাকা দিছস এটা তোর মার ওষুধ এনে দিয়েছি, আমার তখন টাকা পয়সা নেই। আর তুই ঠিকই কইছস, তোর মালিক প্রথম অঙ্গ হইতে আইছে, এটা মান সম্মানের ব্যাপার। সেটাই তো মান সম্মানের ব্যাপার। স্যার তো কোনোদিন আমাদের বাসা আসেনি, আজকে হুট করে আসছে, এখন বাসায় যে কিছু নাই সেটাও তো আমি জানতাম না। স্যারের সামনে কিছু খাইতে না দিই তাহলে কেমন দেখায় বলো? বাবা আমি একটা কথা বলি কি, আমরা যে দোকানতে বাকি খাই ওই দোকানে যা, গিয়া কিছু লয়ে আগে। বাবা তুমি এসব কী বলতেছো? দোকানে কত টাকা বাকি করেছি তুমি জানো? দোকানদার কত টাকা বলছে যদি এই মাসে টাকা ক্লিয়ার না করি তাহলে একটা আর বাজার আমাকে দিবে না। তুমি সমস্যা এই, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? তুমি এটা কি কো? আমি টাকা পাবো কই? এটা তো সত্যি কথা, তোর মা টিয়া ভাই বলবো আমি কিছু করবো বাবা, আমার তো মাথা কিছু ঢুকতেছে না। আচ্ছা ভাবনা তোমার কাছে কোনো খুচরা টাকা পয়সা নাই? না আমার কাছে তো কোনো টাকা নেই, থাকলে তো আমি আগেই বলতাম। সেটাই তো, কী করবো বলো বাবা? মাস শেষ হয়ে গেছে, আমার কাছে একটা টাকাও নেই, বেতন যে পাবো বেতনটা যে খরচ করবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, পকেট একদম খালি। আচ্ছা
তোমরা একটা কাজ করো, স্যারের সাথে গিয়ে বসো, আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তুমি কি ব্যবস্থা করো? তুমি তো বললো বাসায় কিছুই নেই। তারপরও দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা, তোমরা গিয়ে স্যারের সাথে বসো। আচ্ছা ঠিক আছে, দেখো কিছু ব্যবস্থা করা যায় কিনা। আসছো? বসো। না স্যার, সমস্যা নাই। আরে বসো, তুমি, সমস্যা নেই, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে। কি ব্যাপার ভাবনা? স্যারের জন্য নাস্তা নিয়ে আসো। স্যার পানি। এই নিন। কি ব্যাপার ভাবনা? স্যার আমাদের বাসায় প্রথম আসছে আর তুমি শুধু পানি নিয়ে আসছো, নাস্তা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। আরে দাঁড়ান, আমার জন্য এত অস্থির হতে হবে না, আমার জন্য নাস্তাও আনতে হবে না, আপনি বসুন এখানে। কি বলতেছেন স্যার? নাস্তা আনবে না মানে? সমস্যা নেই, আপনি বসুন। আচ্ছা রুবেল, জি স্যার। তোমার স্যালারি যেন কত টাকা? স্যার আমার স্যালারি 15,000 টাকা। 15,000 টাকা। আচ্ছা তোমার এখানে বাসা ভাড়া যাবত প্রতি মাসে কত টাকা খরচ হয়? স্যার এই তো আমার বাসা ভাড়া 8,000 টাকা। আর আমার বাবা মা তো দেখছেনই, বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, তাদের প্রতি মাসে চিকিৎসা করাতে হয়, ওষুধ কিনতে হয়, তাদের পেছনে প্রায় 7,000 টাকা খরচ হয়। আর আমার ছেলে মেয়ে আছে 2জন, ওদের লেখাপড়ার পিছনে আরও প্রায় 5-7 হাজার টাকা খরচ হয়। টোটাল মিলিয়ে স্যার মোটামুটি সংসার খরচ মিলিয়ে 30-32 হাজার টাকার মতো খরচ হয় প্রতি মাসে। কি বলো, তোমার প্রতি মাসে খরচ 30-32 হাজার টাকা, অথচ তুমি স্যালারি পাও মাত্র 15,000 টাকা। আর তোমার বাসায় যে তোমার মা বাবা আছে, ওনারা বৃদ্ধ, অসুস্থ, প্রতি মাসে ওনাদের জন্য ওষুধ কিনতে হয়, তুমি আমাকে এসব কথা আগে কেন বলোনি? স্যার আপনি তো স্যার বস মানুষ, সবসময় আপনার সাথে কথা বলতে পারি না বা আপনার পর্যায়ে যেতেও পারি না, তাই স্যার আপনাকে কখনো কিছু বলতে পারিনি। তবে স্যার আমি বলতে চেয়েছিলাম যে স্যার আমার বেতন একটু বাড়িয়ে দেন, কারণ 15,000 টাকা বেতন, এই বেতন দিয়ে সংসার চালানো খুব সমস্যা হয়ে যাচ্ছে আমার জন্য। রুবেল, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার আয়ের থেকে ব্যয় বেশি। তুমি ইনকাম করো প্রতি মাসে 15,000 টাকা, আর তোমার প্রতি মাসে খরচ হয় 30-32 হাজার টাকা। এইভাবে চলতে থাকলে তো তুমি ভবিষ্যতে কিছু করতে পারবে না। প্রতি মাসে তোমাকে ঋণ নিয়ে চলতে হচ্ছে। তুমি যদি প্রতি মাসে এভাবে ঋণ নিয়ে চলো, তাহলে তোমার ভবিষ্যতের কি হবে? স্যার ঋণ করে চলবো না তো কী করবো বলেন? আমি ছোটো পোস্টে চাকরি করি, আমার বেতন মাত্র 15,000 টাকা, তাই ঋণ করতে হয়। আমি যদি ঋণ না করি তাহলে আমি আমার মা বাবার চিকিৎসা চালাতে পারবো না, আমার ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাতে পারবো না, আমার বাসা ভাড়া দিতে পারবো না, সংসার যাবতীয় খরচ এটা আমি চালাতে পারবো না স্যার, তাই আমার ঋণ করতে হয়। কী পারবো আপনার? তুমি এখন এখানে বসে আছো কেন? স্যার আমাদের বাসায় আসছে, যাও নাস্তা পানি রেডি করো। দাঁড়ান, আমার জন্য নাস্তা আনতে হবে না। আপনারা দুপুরে কি খাবেন সেটারই ঠিক নেই, আর আপনারা আমার নাস্তার জন্য পারাপারি করতেছেন। স্যার আপনি সব কী বলতেছেন? হ্যাঁ রুবেল, আমি যা বলছি একদম ঠিকই বলছি। আমি যখন তোমার এই বাসাটা ঘুরে দেখছিলাম, তখন তুমি তোমার মা বাবার সাথে রুমের ভিতরে কি কথা বলছো আমি সব কথা শুনেছি। কী বলতেছেন স্যার? আপনি আমাদের সমস্ত কথা শুনছেন? হ্যাঁ, আমি দরজার আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। আচ্ছা রুবেল, তুমি এত কষ্টে আছো, এত অভাবে আছো, তোমার সংসার চালাতে এত অসুবিধা হচ্ছে, তোমার সংসারে তোমার মা বাবা অসুস্থ, ওনাদের ওষুধ কিনতে হয়, তোমার ছেলে মেয়ের পড়ালেখার খরচ, তোমাদের সংসারের খরচ, অনেক টাকাই তো তোমার প্রতি মাসে খরচ হয়। আর তুমি কি না আমার কোম্পানিতে মাত্র 15,000 টাকা বেতনে কাজ করো। দেখো রুবেল, আমি খুব ভালো করে জানি যে বর্তমান যুগে 15,000 টাকা স্যালারিতে এরকম একটা সংসার চালানো খুবই কষ্টকর। আর সেখানে তো তোমার মা বাবা অসুস্থ, ওনাদের জন্য ওষুধ কিনতে হয়। 10-15 হাজার টাকা তো ওনাদের পিছনে ওষুধ কিনতে খরচ হয়ে যায়। রুবেল, তুমি আমার কোম্পানিতে কাজ করো, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। তুমি যে এত ঝামেলার ভিতরে আছো, তুমি এই কথাগুলো আমাকে কেন বলোনি? তুমি আমাকে একটাবার বলে দেখতে যে আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। স্যার আমি অনেকবার চেষ্টা করছি আপনাকে বলতে যে আমার বেতনটা স্যার বাড়ায় দেন, কিন্তু স্যার আমি কখনো সাহস পাইনি, কারণ এর আগে আমি একটা কোম্পানিতে চাকরি করছি স্যার, আমি কম বেতনে চাকরি করছিলাম। আমি যখন মালিকের কাছে গিয়েছিলাম যে স্যার আমার বেতনটা বাড়ায় দেন, সে তো আমার বেতন বাড়াই নেই, উল্টা কোম্পানি থেকে বের করে দিচ্ছে, আমার চাকরি থেকে না করে দিচ্ছে স্যার। এই কারণে সাহস করে স্যার আপনাকে আর বলিনি। রুবেল, আমার কোম্পানিতে যারা কাজ করে আমি সবাইকে আমার নিজের আপনজন মনে করি, কারণ যারা আমার কোম্পানিতে কাজ করে তারা তাদের পরিশ্রম দিয়ে সারাটা দিন আমার কোম্পানিতে কাজ করে, সারাটা দিন পরিশ্রম করে। তারা যদি আমার কোম্পানিতে কাজ না করতো, পরিশ্রম না করতো,
তাহলে আমি আজকে বস হতে পারতাম না, এত বড় একটা কোম্পানির মালিকও হতে পারতাম না। তোমাদেরকে আমি সবসময় আমার আপনজন মনে করি। তোমাদের বিপদে আপদে পাশে থাকা আমার দায়িত্ব, আমার কর্তব্য। আর কি বললে, চাকরি থেকে বের করে দেওয়ার কথা? রুবেল, তুমি যদি আমাকে একটাবার সাহস করে বলতে যে তোমার এত সমস্যা হচ্ছে, তাহলে আমি নিজে তোমার বেতন বাড়িয়ে দিতাম, তোমার প্রমোশন করিয়ে দিতাম। সব কোম্পানির মালিক তো এক হয় না, সবার মনুষ্যত্ব তো একরকম না। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, সবাই তো একরকম না। দেখো রুবেল, তুমি আমার কোম্পানিতে চাকরি করো, কিন্তু এতদিনে তুমি আমাকে চিনতে পারলে না, আমি কেমন সেটা তুমি বুঝতে পারলে না। যাই হোক, শোনো, এখন থেকে তোমার বেতন 15,000 টাকা না, তোমার বেতন 30,000 টাকা। আমি তোমার প্রমোশন করিয়ে দিলাম। তোমাকে আর এইভাবে চলতে হবে না, তোমার সংসার চালাতে যেন অসুবিধা না হয় সেটা আমি দেখব। আর একটা কথা, এই নাও, এখানে 50,000 টাকা আছে। এই টাকাটা আপাতত তুমি তোমার কাছে রাখো। এই টাকাটা দিয়ে তুমি তোমার মা বাবার জন্য ওষুধ কিনো, তোমাদের সংসারে বাজার সদায় যা যা করতে হয় সব কিছু কিনো। আর কি যেন বললে, দোকানে কিছু টাকা বাকি আছে, সেই বাকি টাকাটাও পরিশোধ করে দিও। এই টাকাটা আমি তোমাকে অ্যাডভান্স হিসেবে দিলাম। এই মাসের বেতন আর আগামী মাসের বেতন থেকে আমি কিছু টাকা করে কেটে নিব। তুমি এই টাকাটা রাখো। স্যার, আজকে শুধুমাত্র আপনি আমার বেতন বাড়ায় দেন নাই, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাই দিচ্ছেন। আমি স্যার আপনাকে কী বলে যে ধন্যবাদ জানাবো স্যার, আমি ভাষা খুঁজে পাচ্ছি না স্যার। আমি আপনার কাছে ঋণ হয়ে গেছি স্যার। স্যার, অনেক কোম্পানিতে চাকরি করছি, কিন্তু আপনার মতো মালিক আমি কোথাও পাইনি স্যার। আপনি অনেক ভালো স্যার, আপনি অনেক ভালো। আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে স্যার। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আপনি যেন দিনকে দিন উন্নতি করতে পারেন স্যার। স্যার, শুধু আমার পলায় না, আমরা দুইজনও আজকের পর থেকে আপনাকে দোয়া করুন নামাজ পড়ে। আপনি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। আল্লাহ আপনার ভালো করুক, অনেক বড় বানাক। আঙ্কেল, আপনি আমাকে স্যার বলে ছোট করবেন না। আমি আপনার ছেলের মতো, আমাকে ছেলে মনে করতে পারেন। আর আপনারা আমার মা বাবার বয়সী, আমার মা বাবার সমতুল্য। আমি যে আপনাদের বিপদে আপনাদের পাশে থাকতে পেরেছি, এতেই আমি নিজেকে ধন্য মনে করব। ঠিক আছে স্যার, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য নাস্তা পানির ব্যবস্থা করতেছি। রুবেল, আমার জন্য নাস্তার ব্যবস্থা করতে হবে না, যদি করতেই হয় তাহলে বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আজকে আমরা সবাই একসাথে মিলে দুপুরে খাওয়া দাওয়া করবো। স্যার, আপনি কি বলতেছেন? আপনি আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন? হ্যাঁ, যাও, বাজারে যাও। ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি এক্ষুনি যাচ্ছি। এই যাও, সব কিছু রেডি করো, আমি বাজার করে নিয়ে আসতেছি। ঠিক আছে। বসো বাবা।